তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস 6 to 9 নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে তোমাদের নমুনা এক্সামে আসার মতো নমুনা কাজগুলো দিয়েছিলাম। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের নমুনা কাজগুলো দিব। ষান্মাসিক পরীক্ষা অষ্টম শ্রেণী 2024-এর বিষয় কি? স্বাস্থ্য সুরক্ষা। এক্সাম হবে কবে? 6 তারিখ। ঠিক আছে, এখন আমরা নমুনা কাজগুলো দেখব। তোমরা যারা বইগুলো এখনো কমপ্লিট করো নাই, তারা আমার প্লে লিস্টের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার প্রত্যেকটা পৃষ্ঠা এবং প্রত্যেকটা অধ্যায় সম্পূর্ণ ছকগুলো আছে, তোমরা কমপ্লিট করে নিও। আসি দ্বিতীয় অধ্যায়। তোমরা তো সবাই জানো যে তোমাদের এক্সামের কোশ্চেন পাওয়া যায় পরীক্ষার শুরুর আগের দিন, অর্থাৎ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা এক্সাম 6 তারিখ, কিন্তু কোশ্চেন আমি পাবো 5 তারিখ বিকালে। তাহলে তোমাদের যেই জীবন জীবিকা এক্সাম হলো সেটা অ্যানালাইসিস করে আমি বুঝলাম যে কিরকম তোমাদের কোশ্চেন আসতে পারে। আপাতত এগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে এক্সামের জন্য আর কোনো সমস্যা হবে না। দেখি আমরা কি কি আছে এখানে। যেমন প্রথমে দ্বিতীয় অধ্যায় থেকে কাজে কি আসতে পারে। গতকাল রাতে শুভর ছোট বোনের জন্মদিন জমকালো অনুষ্ঠান পালন করা হয়, অনেক খাবার আয়োজন করা হয়, কিন্তু অনিবার্য কারণবশত শুভদের অনেক আত্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি, ফলে অনেক খাবার অবশিষ্ট থেকে যায়। আবার যারা এসেছিল তারা অনেক খাবার অপচয় করে। শুভর বাবা সব খাবার নিয়ে তাদের বাসার পাশের ডাস্টবিনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত, কিন্তু শুভ তাতে বাধা দেয়, অপচয় করা উচিত নয়। বিষয়টি তার বাবাকে জানায়, তার বাবা না ফেলে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। দেখো এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। উক্ত ঘটনাটি কোন বিষয়ে প্রকাশ পেয়েছে? শুভর বাবা খাবার ডাস্টবিনে ফেললে না দেওয়ায় কি লাভ হতে পারে তুমি মনে করো। দেখো এখানে সমাধান আছে। সমাধান কি দিয়েছি? উক্ত ঘটনাটিতে খাদ্য অপচয় রোধের করে সংরক্ষণের বিষয়টি প্রকাশ পেয়েছে। খ নাম্বার, শুভর বাবা উদ্ধৃত খাবার বা বেঁচে যাওয়া খাবার অপচয় না করে যথাযথভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। তিনি উদ্ধৃত খাবার ফেলে দিলে তাতে খাবার অপচয় হতো। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার মধ্যে বিশ্বের উৎপাদিত খাবারের 1/3 খাবার নষ্ট হয়। খাবার অপচয় না করে সংরক্ষণ করলে তা অনেক অভুক্ত গরিব লোককে খাওয়ানো সম্ভব। শুভর বাবা খাবার ফেলে না দেওয়ায় খাবার অপচয় হলো না এবং অভুক্ত মানুষদের যে খাবার খাওয়ানো যাবে। এই ছিল তোমাদের কাজ 1। এখন দেখি তোমাদের কাজ 2। কাজ 2 হচ্ছে তোমাদের পোস্টার তৈরি। কাজ 2 হচ্ছে পোস্টার তৈরি। দেখো পোস্টার কিরকম পোস্টার তৈরি হতে পারে। বন্ধুর সাথে ঘুরতে গিয়ে গতকাল নুহান রাস্তার পাশ থেকে চটপটি ফুচকা আইসক্রিম খেয়েছে। রাত থেকে তার পেট ব্যথা খারাপ শুরু হয়। তার এই অবস্থা থেকে তার মাকে পরবর্তীতে রাস্তার পাশে খাবার খেতে নিষেধ করেন। কারণ জানতে চাইলে নুহানের মা বলেন, এসব খাবারে ভেজাল থাকে, দূষিত হয়। খাবার ভেজাল মুক্ত রাখতে করণীয় কাজ উল্লেখ করে কি জনসচেতনমূলক পোস্টার তৈরি করো। দেখো এখানে খোলা জানালা, ফুটপাত ইত্যাদি জায়গায় খাবার খাওয়া থেকে বিরত থাকা, ভেজাল দ্রব্য মেশানো খাদ্যকে না বলা। তারপর এখানে খাদ্যে ভেজাল পরিহার করে সুস্থ জীবন গড়ি। ভেজাল পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। ভেজাল যুক্ত খাবারের গ্রহণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা নাও। এই ছিল তোমার কাজ 2 এর পোস্টার বানানো। দেন কাজ 3 কি হতে পারে দেখো। সুস্থ ও নিরাপদ জীবন পেতে হলে সুষম খাবার গ্রহণ করতে হবে। আবার খাবারে শুধু পুষ্টিমান ঠিক রাখলে হবে না, খাবারের নিরাপদ হতে হবে। আর খাবার নিরাপদ রাখতে নিজের ঝুঁকিমুক্ত রাখতে হলে যথাযথ উপায়ে খাবার সংরক্ষণ করা প্রয়োজন। খাবার সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি যার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত থাকা সম্ভব ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করেই থাকতে পারে তোমাদের কাজ 3। দেখো কাজ 3 আমি ফ্লোর চার্ট দিয়ে দিয়েছি খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, যেমন শুকিয়ে সংরক্ষণ কি কি হতে পারে। চাল, ডাল, গম। ফ্রিজে সংরক্ষণ মাছ, মাংস, সবজি, ফল। হিমাগারে সংরক্ষণ সবজি, মাছ, মাংস। বায়ুরোধী পাত্রে সংরক্ষণ জ্যাম, জেলি, আচার। লবণ বা বরফ সংরক্ষণ কি হতে পারে। জলপাই, আমলকি, লেবু। চিনি, সিরকা। তেলে সংরক্ষণ জলপাই, বড়ি, আম, আমড়া। আর তাপে সংরক্ষণ কি কি হতে পারে। দুধ। ঠিক আছে, তারপর আসো তোমাদের কাজ 4 কি আসতে পারে। দৈনন্দিন জীবনে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে আমাদের সকল উচিত অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জানা। অনিরাপদ খাদ্যের কুফল এই বিষয়টির উপর অনুচ্ছেদ রচনা করো। একটি অনুচ্ছেদ। দেখো অনুচ্ছেদটা কি আমি সমাধান দিয়েছি। যে সকল খাদ্যদ্রব্য মানবদেহের জন্য নিরাপদ নয়, ঝুঁকিপূর্ণ, তাই হলো অনিরাপদ খাদ্য। অনিরাপদ খাদ্যের মধ্যে রয়েছে পচা, বাসি, দূষিত, ভেজাল বা বিষাক্ত রাসায়নিক
পদার্থ মিশ্রিত খাদ্য। এই ধরনের খাবার গ্রহণের ফলে বিভিন্ন স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ক্ষতি সাধিত হয়। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়, মানুষ শারীরিকভাবে দুর্বল, রোগাক্রান্ত হয়ে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। অনিরাপদ খাদ্য গ্রহণের স্বল্পমেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে যেমন বমি, পেট ব্যথা, অ্যালার্জি, শ্বাসকষ্ট, বদহজম, চর্মরোগ, পেটের পীড়া ইত্যাদি। এছাড়া দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি সংক্রান্ত জটিলতা, ক্যান্সার, আলসার, গর্ভবতী মায়েদের, গর্ভস্থ শিশুর বিকলাঙ্গ হওয়া, পাকস্থলী, ফুসফুস, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি। তাই সুস্থ ও সুন্দর জীবন গড়তে আমাদের সকলের উচিত অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জেনে সচেতন করা এবং অনিরাপদ খাদ্য পরিহার করা। আশা করি তোমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যা যা আসতে পারে তাটা দেখে নিলে। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি তৃতীয় এবং চতুর্থ অধ্যায় লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব।